সো মাদ্রিদকে নিয়ে যারা ট্রোল করতেছিলেন এতদিন একটা ম্যাচ হারার পরে ইউসিএল এ তারা আসলে বুঝবেন যে গতকাল মাদ্রিদ কি লেভেলের পারফরমেন্সটা শো করছে। আসলে যারা মাদ্রিদকে নিয়ে ট্রোল করেন, আমি একজন বার্সা ফ্যান হয়ে বলতেছি ভাই, মাদ্রিদকে নিয়ে ট্রোল করার মতো কিছু নাই ভাই। তারা 2-3 মাসে একটা ম্যাচ করে হারতেছে, ক্যান ইউ ইমাজিন? আমরা জানি যে মাদ্রিদের স্টাইল অফ প্লে এটা না, আপনার কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলে, ওরা পজিশন বেস ফুটবল খেলে না, দ্যাটস ট্রু। বাট তারা তাদের স্টাইল অফ প্লে থেকে ভালোই রেজাল্ট বের করে আনতেছে। সো ওয়াই নট টু প্লে ইন দ্যাট স্টাইল? ভাই আপনি যতদিন উইনিং করে যাচ্ছেন, রেজাল্ট পেয়ে যাচ্ছেন, অবশ্যই আপনি আপনার প্ল্যান স্টিক থাকতে চাইবেন, যেটা মাদ্রিদ থাকে আপনার কাউন্টার অ্যাটাকিং ফুটবলে। যদিও তারা ইউসিএল এর ম্যাচটা হারে, অনেক অনেক কথা বলতেছিলেন, বাট দ্য ট্রুথ ইজ তারা গতকালকের ম্যাচ ভিলেরিয়ালের সাথে যেটা খেলে, ভিলেরিয়াল ইজ নট এ নর্মাল বা কোনো ছোট টিম না, লা লিগাতে অনেক বড় একটা টিম ভিলেরিয়াল। এবং ভিলেরিয়ালকে তারা 2-0 গোলে হারায়। ইটস নট এ নর্মাল থিং। যদিও আমি জানি বার্নাবেউতে খেলা হয়, একটা অ্যাডভান্টেজ তো থাকে বার্নাবেউর, বাট দ্য ট্রুথ ইজ মাদ্রিদ ইজ নট এ টিম টু ট্রোল। তারা কখন লেট ডাউন হয়, কখন জ্বলে ওঠে, ইউ নেভার নো ভাই। দেখেন লাস্ট ম্যাচে ওরা এত ভালো ফুটবল খেলছে, ওভারঅলে যদি কম্প্যাক্টনেস দেখেন, ওদের টিমের স্ট্রাকচারটা দেখেন, অসাধারণ ফুটবল খেলছে গতকাল। বাট ইউসিএল এ আপনি দেখেন একটা ম্যাচ হারছে বলে মাদ্রিদকে ট্রোল করবেন, ইউ ক্যান ডু দ্যাট বিকজ দেখেন মাদ্রিদ গত ইউসিএলটাও জিতছে, ওরা লাগাতার ইউসিএল জিতে আসতেছে। জানি ওরা পজিশনই গুড ওয়েল সর্টেড ফুটবল খেলে না, বাট যে লেভেলেরই ফুটবল খেলে ওরা ওরা কিন্তু ওদের পারফরমেন্স দিয়ে আপনার রাইট মোমেন্টে গোলগুলো করে ওদের পক্ষেই কিন্তু আপনার রেজাল্টটা নিয়ে আসতেছে। সো ইয়েস, দ্যাটস ওয়াই আই থিঙ্ক উই শুড নট ট্রোল মাদ্রিদ অ্যাগেইন। তো গতকালকের ম্যাচে ভিলেরিয়ালকে তারা 2-0 গোলে হারায়। অসাধারণ ওভারঅল ফুটবল খেলে মাদ্রিদ ধরতে গেলে। বাট এখানে আমি 2-3টা প্লেয়ারকে নিয়ে আমি কথা বলতে চাই, সেগুলো লেটার অন দ্য ভিডিও বলবো। তো এখানে আরো একটা নিউজ রয়েছে আপনার পগবাকে নিয়ে। সো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে পগবা 2025-এর মার্চে ইউভেন্টাসে ব্যাক করতেছে। বাট দ্য থিং ইজ, পগবার কন্ট্রাক্টটা আপনার ইউভেন্টাস ইতিমধ্যে টার্মিনেট করতে যাচ্ছে, এন্ড এট দ্য সেম টাইম আপনার পগবাও এটাতে অনেক ইন্টারেস্টেড। আরেকটা নিউজ রয়েছে, সেটা হচ্ছে যে আপনার এরিক ট্যানাককে নিয়ে। এরিক ট্যানাক হয়তো স্যাক হতে পারে। আজকে যে একটা অ্যাস্টন ভিলা এবং ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ রয়েছে, ওটার পরে হয়তো আমরা এরিক ট্যানাকের স্যাকিং এর নিউজটা হয়তো শুনতে পেতে পারি। আমার মনে হয় ম্যানচেস্টার ইউনাইটেড এখন থমাস টুকেল যে ছিল, ওর সাথে হয়তো একটু কন্ট্যাক্ট করতেছে। Let's see what they would do with their club situation. So first thing is about Madrid. গতকাল মাদ্রিদ ভিলেরিয়ালকে আপনার 2-0 গোলে হারায়, অসাধারণ ওভারঅল কম্প্যাক্টনেস দেখায় পুরো ফিল্ডে। এখানে আমি দুইটা স্পেসিফিক প্লেয়ারকে নিয়ে কথা বলবো মাদ্রিদের। একটা হচ্ছে ভালভার্দে, একটা হচ্ছে মদ্রিচ। আই নো মদ্রিচ 4 legs, হ্যাঁ, লা লিগাতে, এবং মদ্রিচ অসাধারণ ফুটবল খেলে যাচ্ছে লা লিগাতে। বাট আমি এখানে ভালভার্দেকে নিয়ে বলতে চাই। হ্যাঁ, বলতে পারেন আমি আমার লাস্ট কয়েকটা ভিডিওতে ভালভার্দেকে নিয়ে অনেক কথা বলতেছি, বাট ওকে নিয়ে কথা বলা দরকার। আমি মনে করি ভালভার্দে এখন ফুটবল যে কারেন্ট সিচুয়েশন চলতেছে, এই সিচুয়েশনে ভালভার্দে ইজ দ্য টপ মোস্ট মিডফিল্ডার ধরতে পারেন ভালভার্দেকে। দ্য ক্রুসের পারফেক্ট একটা রিপ্লেসমেন্ট হয়েছে ভালভার্দে। গতকালের পারফরমেন্স ভালভার্দের জাস্ট অসাধারণ ভাই। দুই একটা পাসে ফুল ডিফেন্স লাইনকে ব্রেক করে দেয়া, দ্যাট ইজ দ্য থিং দ্যাট ক্রুস ইউজ টু ডু। বাট নাও এখন ভালভার্দে ওই জিনিসটা করতেছে। হ্যাঁ ইয়েস, ভালভার্দের ম্যাজিক গতকাল আমরা দেখতে পাই, এবং মদ্রিচও অনেক ভালো ভালো টাচ দিচ্ছিল। সো ভিনিসিয়াসকে নিয়ে এখানে বলতে চাই, ভিনিসিয়াস অসাধারণ ফুটবল খেলে গতকাল। ওভারঅল কম্প্যাক্টনেস যদি দেখেন ভিনিসিয়াসের, সে দুর্দান্ত ফুটবল খেলে এক কথায়। ওর পাসিং, ওর ড্রিবলিং, যখনই ওর পায়ে বল গেছে তখনই ও কিছু না কিছু একটা করার ট্রাই করছে। এবং স্পেসিফিক্যালি যদি একটা গোলের কথা বলি, সেকেন্ড গোলটা যেটা ফার সাইড থেকে জোন 14 থেকে একটা শট নিয়ে আপনার ভিনিসিয়াস গোলটা স্কোর করে, ভাই ওই গোলটা অসাধারণ একটা গোল ছিল। কেউই বিশ্বাস করে না যে ওখান থেকে একটা শট নিবে ভিনিসিয়াস, আলটিমেটলি ও শটটা নেয় এবং অসাধারণ একটা গোল স্কোর করে ওভারঅলি। সো এখানে ভিনিসিয়াস অসাধারণ পারফরমেন্স দেখায়। বাট এখানে এমবাপ্পেকে নিয়ে বলতেই হয়, এমবাপ্পে বা স্ট্রাগল করতেছে লা লিগাতে। এখানে ধরতে পারেন যে লা লিগার টিমগুলোর যে ডিফেন্ডিং স্টাইল, ওই স্টাইলটা এখনো এমবাপ্পে ধরে উঠতে পারে নাই বা বুঝে উঠতে পারে না, ধরতে পারেন। বাট এই সিজনটা এমবাপ্পেকে দেওয়া উচিত একটা ইন্টারিম সিজন হিসেবে, যেখানে ও আসলে লা লিগার ফুটবলটাকে বুঝতেছে, অ্যাট দ্য সেম টাইম রিয়াল মাদ্রিদের কালচারটাকেও আপনার এনজয় করতেছে বা এনভায়রনমেন্টটাকে অ্যাবজর্ব করতেছে ওর মধ্যে। বাট ইট টেক্স টাইম। একটা ফুটবলার যখন একটা টিমে আসে, তখন আসলে একটা টাইম লাগে, একটা সময় লাগে যে ওর রাইট সর্ট অফ মোমেন্টে ও ভালো ফুটবল খেলবে। যেরকম আমরা লুইস সুয়ারেজের ক্ষেত্রে দেখতে পাই, যখন বার্সেলোনাতে লুইস সুয়ারেজ আসছিল 2015 দিকে আই গেস, তখন আসলে 14 দিকে সরি, তখন আসলে লুইস সুয়ারেজ প্রথম 2-3 মাস বা 4 মাস এত ভালো ফুটবল খেলেনি। খুবই বাজে পারফরমেন্স ছিল লুইস সুয়ারেজের। অনেকে বলতেছিলেন যে লুইস সুয়ারেজকে স্যাক করে দেওয়া উচিত, বাট আলটিমেটলি দেখেন ও কিন্তু ওর ভ্যালিউটা ওরটা কিন্তু প্রোভাইড করছে বা দেখাইছে আপনার বার্সেলোনাকে। বাট দেখেন এন্ড অফ দ্য ডে ও বার্সেলোনার একটা লেজেন্ড হিসাবে
আপনার পরিণত হয়েছিল। তো এই জায়গায় আমি বলতে চাই এমবাপ্পেকে টাইম দেওয়া দরকার। আশা করি এমবাপ্পে অনেক ভালো ফুটবল খেলবে আপকামিং গেমগুলোতে। এবং নেক্সট যে সমস্যাটা সেটা হচ্ছে যে কারবাহাল এবং ভিনিসিয়াস জুনিয়র গতকাল গেমে ইনজুর্ড হয়ে যায়। আপনার ভিনিসিয়াস জুনিয়র হয়তো ওর এই মাসলটা, শোল্ডার মাসলটা হয়তো টার্ন আপ করে ফেলে, এবং কারবাহালের যেটা হয়, কারবাহাল হয়তো লেগটা টুইস্ট বা মাসেল ইনজুরি ধরতে পারেন। তো এই জায়গায় আমার মনে হয় 2-1টা গেমের জন্য হয়তো ভিনিসিয়াস এন্ড কারবাহাল হয়তো বসে থাকতে হইতে পারে। এটা না একেবারে সিরিয়াস ইনজুরি না, কারবাহালেরটা সিরিয়াস ইনজুরি হতে পারে, বাট ভিনিসিয়াসেরটা অত সিরিয়াস ইনজুরি না আমার মতে। সো লেটস সি হাউ মাদ্রিদ উইল প্লে উইদাউট দেম। তো এটা ছিল আপনার রিয়াল মাদ্রিদ এবং ভিলেরিয়ালের একটা গেম গতকাল, যেটা লা লিগাতে হয়। এবং লা লিগের টেবিল পয়েন্টটা যদি দেখেন আপনারা, ভাই ওখানে এখন বর্তমানে সেম পয়েন্ট শেয়ার করতেছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ, 21 পয়েন্ট আই গেস। যদিও বার্সেলোনার হাতে একটা ম্যাচ রয়েছে যেটা আজকে অনুষ্ঠিত হবে বার্সেলোনার সাথে। আই ডোন্ট নো হোয়াটস দ্য টিম ইজ, ওসাসুনার সাথে খেলে ফেলছে, আই ডোন্ট নো হুইচ টিম ইজ। দেখতে হবে খেলাটা। তো আজকে যে বার্সেলোনার খেলাটা হবে ওটা যদি জিতে তাহলে 3 পয়েন্টের একটা লিডে থাকবে বার্সেলোনা, যদি হারে আনফরচুনেটলি তাহলে পয়েন্টটা শেয়ার করতে হচ্ছে আপনার রিয়াল মাদ্রিদের সাথে, কারেন্ট সিচুয়েশনে ডিপেন্ড করে। তো এটাই ছিল ভিলেরিয়াল ভার্সেস রিয়াল মাদ্রিদের একটা গেম। মুভিং টুয়ার্ডস দ্য নেক্সট নিউজ ইজ পগবাকে নিয়ে। পগবা ইউভেন্টাসে ব্যাক করতেছে এরকম একটা নিউজ আমরা গত 2 দিন শুনে আসতেছি, যে 2025-এর মার্চে ওই ইউভেন্টাসের হয়ে খেলবে আবার। বাট দ্য প্রবলেম ইজ এখন ইউভেন্টাস এবং পগবা তাদের কন্ট্রাক্টটা টার্মিনেট করতে যাচ্ছে। ইউভেন্টাস চাচ্ছে যে এতদিন হয়ে গেছে, পগবার হয়তো আগের লেভেলের পারফরমেন্সটা দিতে পারবে না, নতুন কোনো প্লেয়ারকে তারা স্কাউট করতে চাচ্ছে। বাট অন্যদিকে পগবার যদি দেখেন, পগবাও কিন্তু কন্ট্রাক্টটা টার্মিনেট করতে চাচ্ছে। ও এখন চাচ্ছে যে একটা ফেয়ারওয়েল সিজন হোক ওর, ও চাচ্ছে এখন MLS এ গিয়ে খেলতে। আমার একটা পার্সোনাল ওপিনিয়ন ধরতে পারেন এখানে, আমি যতটুকু পগবার নিউজটা আন্ডারস্ট্যান্ডিং করতে পেরেছি, আমার মনে হয় পগবা আপনার MLS এ যাইতে চাচ্ছে, ওর একটা ফেয়ারওয়েল এন্ডিং টাইপের একটা সিজন ও ওখানে খেলতে চায় আমার মতে। সো ইয়েস, নাও উই উইল সি হোয়াট পগবা উড ডু with his situation or with his life, I don't know, but Pogba was a very decent midfielder of our generation, এটা কিন্তু বলা যেতেই পারে। So moving towards the next news, which is Erik ten Hag। ভাই এরিক টেন হাগকে যদি বলতে চাই, এরিক টেন হাগ ভাই আসলে ম্যানচেস্টার ইউনাইটেড এটা ভালোভাবে রিয়েলাইজ করতেছে যে এরিক টেন হাগকে ভাই সহ্য করা দ্যাট ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। ও প্রতিটা প্রেস কনফারেন্সে ভাই এটা কি কথা বলে ভাই, উই আর ট্রাইং, হোয়াট আর ইউ ট্রাইং ব্রাদার? এভরি ম্যাচ ইউ আর প্লেইং এন্ড এভরি ম্যাচ ইউ আর লুজিং। আজকে একটা খেলা আছে ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস হচ্ছে অ্যাস্টন ভিলার। এই সিজনটা কিন্তু অনেক ভালো যাচ্ছে, যদি ওরা লিগ টেবিলে 5 নম্বরে আসে, তারপরে কিন্তু ওরা ভালোই ফুটবল খেলতেছে। সো এই জায়গায় আমার মনে হয় এরিক টেন হাগ জিততে পারবে না হয়তো অ্যাস্টন ভিলার সাথে, পসিবল না, কারণ ফর্ম যদি বিবেচনা করেন ইউনাইটেড। সো এই ক্ষেত্রে ম্যানচেস্টার ইউনাইটেড নতুন কোনো ম্যানেজার খুঁজতেছে এবং তারা লিঙ্ক আপ রয়েছে আপনার থমাস টুকেলের সাথে। থমাস টুকেলকে আপনারা অবশ্যই চিনবেন, চেলসির সে লেজেন্ড, চেলসিকে যে চ্যাম্পিয়ন্স লিগটা জিতেছে ও থমাস টুকেল, রিসেন্টলি 2022-এ আই গেস নাকি 21-এ। তো থমাস টুকেলকে ওরা আনতে চাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডে, ও লিঙ্ক আপও রয়েছে। যদি আজকের ম্যাচটা যদি ম্যানচেস্টার ইউনাইটেড হারে কোনো রকমে, তাহলে 100% শিওর হবে যে আজকের ম্যাচের পরে হয়তো এরিক টেন হাগ স্যাক হইতে পারে এবং ইন্টারিম ম্যানেজার হিসেবে থমাস টুকেল আসতে পারে। দেয়ার ইজ এ প্রবেবল চান্স অফ হ্যাপেনিং দ্যাট। সো এটাই হইতে পারে হয়তো। সো ইয়েস, এটাই ছিল 3টা খবর। একটা মাদ্রিদ ভার্সেস ভিলেরিয়ালের ম্যাচ, যেখানে মাদ্রিদ ভিলেরিয়ালকে 2-0 গোলে হারায়, এবং আরেকটা হচ্ছে এরিক টেন হাগ কুড বি স্যাকড ফ্রম ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার পজিশন, এবং আরেকটা হচ্ছে পগবাকে নিয়ে এবং ইউভেন্টাসকে নিয়ে, তাদের কন্ট্রাক্টে নিয়ে। ইয়েস, হোপ ইউ উড লাইক দিস ভিডিও। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে যাবেন। তো ইয়েস, আপনারা সাপোর্ট করলেই তাহলে চ্যানেলটা বড় হবে, এবং ফুটবল নিয়ে বাংলাদেশে কিছু করার ইচ্ছা আছে আমার। ফুটবল যে কমিউনিটিটা আছে বাংলাদেশের, ওই একটা সর্ট অফ ফুটবল বেসড কমিউনিটি আমি বাংলাদেশে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বাংলাদেশের ফুটবল নিয়েও কথা বলবো নেক্সট ম্যাচগুলোতে। আমি রিসার্চ করতেছি, বাংলাদেশের ফুটবল আমি অত ফলো করতাম না, বাট নাও I think it is the right time to follow the Bangladesh football, because our football is totally dying, এবং একটা কমিউনিটি বিল্ড করতে চাচ্ছি বাংলাদেশের ফুটবলের অ্যারাউন্ডে। সো আই হোপ গাইস, যারা ফুটবল ফ্যান রয়েছেন তারা অবশ্যই আমাকে এই জায়গায় সাপোর্ট করবেন। সো ইয়েস, উইদাউট ফার্দার এনি ডিলে, আনটিল দেন, ভিস্কাল বার্সা ইজ ইন।